চাঁদপুর জেলার মাননীয় ডিসি মহোদয়, মাননীয় এসপি মহোদয় এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি সাহেব সহ অনেক কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় ডিসি সাহেব আমাদের সঙ্গে সামান্য কথা বলবেন, তারপরেই মোনাজাত হবে। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ আজকে মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়তে পেরেছি। আর আজকে এই জায়গাটা এবং এই স্টেজটা আসলে আমাদের কারোর জন্যই নয়, এটা শুধুই আমাদের ইমাম সাহেবের জন্য। আজকে উনি আমাদের নেতা, আমি আপনাদের নেতা নই। তারপরে যেহেতু এখানে এসেছি, জাস্ট ছোট্ট কয়েকটা বিষয় নেব। আমাদের ইমাম সাহেব আমাদের নামাজ, রোজা, জাকাত, মিথ্যা কথা বলা, কিবত, এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন এবং উনি বলেছেন যে ইসলাম শান্তির ধর্ম। আমার মনে হয় যে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ইসলাম শান্তির ধর্ম, এটা নিয়ে একটু কথা আমি বলতে পারি আপনাদের সামনে। আমি প্রায় সময় কথাটা বলি যে আমাদের সেই ইহুদি বুড়ির কথা নিশ্চয়ই মনে আছে, যিনি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়ার পথে, মসজিদে আসা যাওয়ার পথে উনি কাঁথা বিছিয়ে রাখতেন। সেই যখন কাঁথা বিছিয়ে রাখতেন, উনি কিন্তু জানতেন, উনি প্রতিদিন সেটা পরিষ্কার করে মসজিদে যেতেন। উনি যে শুধু আমাদের নবীকে অপছন্দ করতেন বিষয়টা এরকম নয়, তিনি এইটাও চাইতেন না যে ইসলামের প্রচার হোক। তো আমাদের নবী কি করেছেন? কাউকে কিন্তু কোনো কিছু বলেন না। একদিন দেখলেন যে উনি এই রাস্তায় কাটা নেই, উনি খোঁজ দিয়ে গেলেন, দেখলেন যে ওই ইহুদি বুড়ি অসুস্থ। উনি তাকে চিকিৎসা শুশ্রূষা করলেন, সে সুস্থ হলো। তারপর সে আবার ইসলাম ধর্ম গ্রহণ করলো। দেখেন, আমরা এই জায়গা থেকে একটু আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করি। আজকে ধরেন আপনাদের এই যে আমাদের ইমাম, আমাদের লিডার, ওনার রাস্তার আশেপাশে যদি কেউ কাঁথা বিছিয়ে রাখে, ময়লা ফেলে রাখে, আমরা কি করবো বলেন তো একটু? আমরা কি করবো? আপনি প্রায় সময় দেখেন যে এরকম যখন ঘটনা ঘটে, আমরা এটার প্রতিবাদটা কিভাবে করি? আমরা সহিংস প্রতিবাদে যাই।